রাধে রাধে। সকাল সকাল একটা গুড নিউজ পেলাম যে আমার পরিচিত একজন দাদা জানালো যে বারুইপুরে যে 4 জন ধরা পড়েছিল তার মধ্যে একজনের এনকাউন্টার হয়ে গেছে। তো দুদিন ধরে বামপন্থীগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল যে পরিবর্তন, এটাই কি পরিবর্তন, এই পরিবর্তন চেয়েছিলেন, এই পরিবর্তন ভালো লাগছে। তো তো হ্যাঁ, এই পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম, এই পরিবর্তনটাই আমাদের ভালো লাগছে। 34 বছর আর 15 বছরে আইনের 12টা বাজিয়ে, সিস্টেমের 12টা বাজিয়ে এখন জিজ্ঞাসা করছে পরিবর্তন ভালো লাগছে তো। এই যে মানুষ জানোয়ারগুলো যে কেসগুলো ঘটাচ্ছে না, ঘটনাগুলো ঘটাচ্ছে, এইগুলো 34 বছর আর 15 বছরের ফল। আমরা কি আশা করি যে 2 মাসেই সব পরিবর্তন হয়ে যাবে? অনেক কিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে, কিন্তু মানুষের এই 34 বছর আর 15 বছরের যে হারমাত বাহিনী, বামপন্থী কামপন্থী মানসিকতা কী করে পরিবর্তন হবে 2 মাসে? তার জন্য এই এনকাউন্টার দরকার। এটা তো সবে খাতা খুললো। তো আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ করবো যে এইভাবে প্রত্যেকটা পর যারা এই কেসগুলো ঘটাচ্ছে তাদেরকে এইভাবেই এনকাউন্টার করা উচিত। সিপিএম হচ্ছে ভেড়িয়া, যে খেকশিয়াল, ওদের জাত, এদের মানসিকতা কোনোদিন পাল্টাবে না। বারুইপুরে যে 4 জন দোষী সব সিপিএম কর্মী, সিপিএম সমর্থক, তার মধ্যে একজন হচ্ছে 2026 এই বছরে বিধানসভা ভোটের বুথ এজেন্ট ছিল। তো এদের ভেড়িয়া মানসিকতা কোনোদিন পাল্টাবে না। তো এরকম পরপর কয়েকটা এনকাউন্টার হলে এরা অন্তত শাস্তির ভয়ে নিজেকে চেঞ্জ করতে চেষ্টা করবে বা থেমে থাকবে। আর বারুইপুরে ঘটনাটা ঘটলো, তার পরিবর্তে লায়েক আলী যে জানোয়ারটা, সিপিএম নেতা, তো রেল অবরোধ করার কি ছিল? এর সঙ্গে রেল অবরোধের কি সম্পর্ক? রেল অবরোধ করলে, রেল লাইনে পাথর দিলে, রেল লাইন উপরে ফেলে দিলে কত বড় বিপদ ঘটতে পারে, একটা বড় ক্রাইম এটা। এইগুলো করার কি দরকার? এগুলো আতঙ্কবাদীদের কাজ, যেগুলো সিপিএম করছে। এদেরও শাস্তি দেওয়া উচিত। লায়েক আলী এখন লাপাতা, তো ওকেও ধরা উচিত, শাস্তি দেওয়া উচিত। আর আমরা সাধারণ মানুষরা বলবো যে তাকেও এনকাউন্টার করে দেওয়া উচিত। এইসব ক্রিমিনালদের এনকাউন্টার না করলে এরা শুধরাবে না। দেশবিরোধী কাজ, হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানো, তবে এরা শুধরাবে। মালদাতেও একটা ঘটনা ঘটেছে যেখানে দোষী হচ্ছে একজন মুসলিম, সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বাদ দিন একটা কথা বেরিয়েছে মুখ থেকে, বেরোবে না। সিপিএম হচ্ছে সোজা হিন্দু বিরোধী। বারুইপুরে যেহেতু ঘটনাটা একটা ছিল, মুসলিম বাচ্চাটা, মেয়েটা, তার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য সিপিএম চলে গেছিল ওখানে দাঙ্গা লাগাতে। এই দাঙ্গাকারীগুলোর এনকাউন্টার দরকার। এই পরিবর্তনই চেয়েছিলাম, খুব ভালো লাগছে, এইভাবেই হোক। আর ধন্যবাদ।